একটা যদি কোনো নেতা কোন লোককে যদি হুমকি দেয়, আপনারা আমাকে বলবেন, ওই বাড়ি ঘেরাও করে রাখা হবে, ওই বাড়ি ঘেরাও করা হবে। 5 তারিখে আগে আপনাদের কোনো খোঁজই ছিল না। পীরগঞ্জে মিছিল করার মতো আওয়ামী লীগের বিরুদ্ধে শহর ছিল না। আওয়ামী লীগের লোকদের টাকা দিয়ে মহফিল করেছেন, প্রমাণ আছে। আর এখন এসে চোখ রাঙিয়ে কথা বলেন, বি কেয়ারফুল। পরিষ্কার কথা, আপনারা কি বলেন, ঠিক কিনা? পরিষ্কার মেসেজ। ভোট উৎসব হবে। বেগম খালেদা জিয়া মৃত্যুবরণ করেছে ভোটাধিকার প্রতিষ্ঠা করার জন্য। 800 নেতাকর্মী বিএনপির গুমফুম হয়েছে। 1500 ছাত্র জনতা জীবন দিয়েছে একটি গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের জন্য। উৎসবমুখর পরিবেশে ভোট হবে। ভোটকে স্তব্ধ করা, ভোটারদেরকে ভয় দেখানোর ইতিহাস বীরগঞ্জে নাই। সেই ইতিহাস রচিত করার কোন ষড়যন্ত্রের সাথে আগামী 12 তারিখে ধানের শীষে ভোট দিয়ে সেই ইতিহাসকে আপনারা আরেকটা ইতিহাস রচিত করবেন, সেটা হলো ভোট বিপ্লব। কথার টোন চেঞ্জ হয়েছে। ভাই আপনাকে টেলিফোন করেন, যিনারা এই স্টেজে বক্তব্য দেয় তেনাদেরকে টেলিফোন করেন, ভাই আপনি আমার বিরুদ্ধে বলছেন। গণতন্ত্র যারা শেখে নাই, গণতন্ত্রের ভাষা যারা জানে না, গণতন্ত্রের যারা রূপরেখা বোঝে না, তারা গণতন্ত্র যারা আলোচনা করে, চর্চা করে, তাদেরকে টেলিফোন করে কণ্ঠ রোধ করা, এটা হলো স্বৈরাচারী তন্ত্র। গণতান্ত্রিকভাবে কোন প্রতিপক্ষকে গণতান্ত্রিকভাবে আলোচনার মাধ্যমে প্রতিহত করতে হবে, ঠিক কিনা? গায়ের জোর দিয়ে, লাঠি দিয়ে। পীরগঞ্জের মানুষ কিন্তু অনেক জানে, পীরগঞ্জে অনেক ইতিহাস আছে। 5 তারিখে আগে আপনাদের কোনো খোঁজই ছিল না। পীরগঞ্জে মিছিল করার মতো আওয়ামী লীগের বিরুদ্ধে শহর ছিল না। আওয়ামী লীগের লোকদের টাকা দিয়ে মহফিল করেছেন, প্রমাণ আছে। আর এখন এসে চোখ রাঙিয়ে কথা বলেন, বি কেয়ারফুল। পরিষ্কার কথা, আপনারা কি বলেন, ঠিক কিনা? পীরগঞ্জে 3,55,000 মানুষ তার ভোট প্রয়োগ করবে, যাকে খুশি তাকে করবে। এই ভোট প্রয়োগের ক্ষেত্রে যদি কারো চোখ রাঙানো দেখা হয়, 12 তারিখের পর বলছে 12 তারিখের পর দেখা হবে। আর 12 তারিখের পর তো 13 তারিখ হবে, কি বলেন? 12 তারিখের পর 13 তারিখ ইনশাআল্লাহ পীরগঞ্জের মানুষ শেষ হাসি, ধানের শীষের হাসি আসবে। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান দলমতাই আমাদের সকলের প্রতি আমার উদাত্ত আহ্বান, আপনারা আপনাদের পবিত্র ভোটটা প্রয়োগ করবেন। আপনি যাকে পছন্দ করেন, আপনার মনোনীত প্রার্থী, আপনাদের মনোনীত প্রার্থী সংসদ সদস্য আপনাদের কেয়ার নেবে, আপনাদের ভালো মন্দ দেখবে। আজকে পীরগঞ্জে একটা জিনিস কিন্তু সৃষ্টি হয়েছে, পীরগঞ্জের ইতিহাসে এই জিনিসটি সৃষ্টি হয়েছে কি জানি না, এটা মহান আল্লাহ তাআলাই হয়তো সৃষ্টি করে দিয়েছে। দল মত নাই, কে আওয়ামী লীগ করে, কেউ জাতীয় পার্টি করে, কে বিএনপি করে, কে এনসিপি করে, কে জাতীয় জামাত ইসলাম করে। সব দল একটা জায়গায় ঐক্যবদ্ধ হয়েছে যে স্বাধীনতার বিরোধী শক্তিকে এই পীরগঞ্জের মাটিতে রাজনীতিতে প্রতিষ্ঠিত করতে দেওয়া যাবে না। মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে যারা স্বাধীনতার বিপক্ষে অবস্থান নিয়ে দেশের বাংলাদেশ থেকে যারা চায়নি, আমাদের 2 লক্ষ মা বোনের ইজ্জত নিয়ে যারা ছিনিমিনি করেছে, যারা স্বাধীনতার যোদ্ধা, যারা বীর মুক্তিযোদ্ধা, যারা এ দেশের জন্য যারা জীবন দিয়েছে, তাদের পরিবারের উপর হামলা করে, তাদের গুলি করে মেরেছে, এই সেই দল। তাদের হাতে রক্ত এখনো শুকায় নাই। স্বাধীনতার যুদ্ধের রক্ত তাদের হাতে রঞ্জিত। সেই রক্তের যারা এখনো শুকায় নাই, তারা আবার বাংলাদেশের নেতৃত্ব দেবে, রক্তাক্ত করবে। সেই জায়গায় আপনাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে।